যেমন রাজনীতির প্রথম কথাটাই আমি সেদিন দেখছি আমার 8-10 বছরের ছেলেমেয়েরা খেলছিল, একজন আরেকজনকে খেলার মধ্যে হয়তো তার নিয়ম পছন্দ হয় না, বলে তুই আমার সাথে রাজনীতি করস। আমি না, আমার মনে হলো কি যে আমি এতদিন রাজনীতি সংজ্ঞা কী পড়লাম, বাস্তবেই বাচ্চাগুলা রাজনীতি করস বলে শব্দটা কোন জায়গায় চলে গেল। আমি আসলে খানিকটা কষ্টও পেয়েছি, হতাশ হই নাই, কারণ আমাদের জুলাই তো আমাদের সন্তানেরাই রাজনীতির অর্থটা বদলে দিয়েছে। আমি যেটি দু একটি কথা যেহেতু সংবিধান নিয়ে বলা হয়েছে, আমি দু একটি মেমোরি আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, জননেত্রী, অনেক ভালোবাসার মরহুমা খালেদা জিয়ার একটি কথা সামনে নিয়ে আসতে চাই, যেটি আপনারা এখনও অহরহ ফেসবুকে, ইউটিউবে দেখতে পাবেন। এই যে সংবিধান আমাদেরকে ফ্যাসিস্ট হতে সাহায্য করে এসছে এতদিন, সেটি নিয়ে তিনি কি বলেছিলেন, এটা কিন্তু ভিডিও আছে, আপনারা দেখবেন। তিনি বলেছিলেন এই ৭২-এর সংবিধান হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো। আমরা যদি ক্ষমতায় যাই এটিকে ছুঁড়ে ফেলে দেব। বিশ্বাস করেন, যতটুকু পড়াশোনা করেছি এবং এই নেত্রীর কথার সাথে থিওরি এবং প্র্যাকটিসে এত বেশি মিলে যায়, আমরা আসলে সেটিই আশা করেছিলাম। বাস্তবে কি দেখতে পাচ্ছি যে এই খুব বেশি দিনও হয়নি তারই দল, তার নিজের সন্তান যখন প্রধানমন্ত্রী, তারা এই সংবিধানটিকে ছুঁড়ে ফেলা তো দূরে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। আমি আসলে বিব্রত, আহত। উনি আমাদের অনেক ভালোবাসার নেত্রী। সো এটি গেল সংবিধান। এখন আপনারা যে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছেন, যদি এখনও জাস্ট ডানে বামে তাকান, দেয়ালের লেখনীগুলো এখনও মুছে যায়নি। হ্যাঁ, কী লেখা এখনও যদি দেখতে পাবেন যে দেশটা কারো বাবার না, আর হচ্ছে দিনে নাটক, রাতে আটক, এবং নাটক কম করো প্রিয়। আমি ভেবেছিলাম নাটকের এখানেই সমাপ্তি। নাটকটা আসলে যে ধারাবাহিক এটা বুঝতে পারি নাই। এই নাটকের মানে স্ক্রিপ্ট ঠিকই আছে, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস পাল্টে গেছে। কিন্তু দুঃখজনক কি জানেন, এই যে দিনে আটক রাতে নাটক, সেই যাদেরকে গুম করা হয়েছিল তারাই এখন অ্যাক্টর অ্যাক্ট্রেসের ভূমিকায় চলে গেছেন। কারো ভাই, কারো স্বামী যারা গুম হয়েছিল ফিরে আসেন নাই, তারাও এই গুম অধ্যাদেশ বাতিলে কোনো বিরোধিতা করছেন না। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। শুধু এইটুকু বলছি, নাটকের ধারাবাহিকতা যদি চলতেই থাকে, নাটকের কিন্তু একটি দৃশ্য ছিল হেলিকপ্টারে পলায়ন। আমরা জানি না সেই দৃশ্যটিও আবার কখনো মঞ্চায়িত হবে কিনা। আমরা চাই না, নিশ্চয়ই চাই না, আমরা দেশকে ভালোবাসি।